শুক্রবার গাজার দেইর আল বালা, খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। খান ইউনিসে ইসরায়েলি গোলাবর্ষণে প্রাণ যায় এক শিশুর, আহত হয় তার মা। গাজা সিটিতে বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত হন অনেকে, যাদের মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। হামাস বলছে ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের ওপর ইসরায়েলি হামলা হয়। এদিকে পশ্চিম তীরে নতুন করে ৫,০০০ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার। জর্ডান ও অন্যান্য এলাকায় এ বসতি নির্মাণ করা হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ থাকা সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন। হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা। উল্লেখ্য, মার্কিন প্রস্তাবে ২৮ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ১২০০রও বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার মানবিক পরিস্থিতি একটি নজিরবিহীন বিপর্যয়। এদিকে গাজার বর্তমান অবস্থাকে অগ্রহণযোগ্য বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তিনি বলেন, অঞ্চলটিতে মানবিক সহায়তা বাধাগ্রস্ত হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি যুদ্ধ অবসানের জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান। তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েলি সরকার। তেল আবিব বলছে, ম্যাখো ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে ক্রুসেড চালাচ্ছেন, যা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করার শামিল। এদিকে গাজার জন্য পাঠানো মানবিক সহায়তা বহনকারী ট্রাক আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। কেরেম শালম ক্রসিংয়ের কাছে বিক্ষোভকারীরা কোনো খাদ্য নয়, শুধু জিম্মি ফেরত চাই লেখা ব্যানার নিয়ে অবস্থান নেয়। এতে যুদ্ধবিরতি ও সহায়তা পৌঁছানো আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।